নমস্কার বন্ধুরা, আজকের আমরা এসেছি বঙ্গোপসাগরে। আমাদের বারান্দা জালের একটা বড় নোঙর সমুদ্রে কেটে পড়ে গেছে। সেই নোঙরটা উদ্ধার করার জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নৌকোতে লাট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নোঙরটা তোলার চেষ্টা করছি। লাস্ট অবধি কি হয় আপনারা দেখুন যে এই নোঙর এভাবে লাট দিয়ে আমরা তুলতে পারবো কিনা। তো সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে কি ধরনের এই নোঙর কি প্রসেসে তোলা হয় বা কত বড় নোঙর আমরা তুলতে চলেছি। সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। যেই নোঙরগুলো সমুদ্র থেকে কেটে পড়ে যায় সেই নোঙরগুলো কিন্তু আমাদের এইভাবে নৌকোতে লাট বাড়ি দিয়ে ওঠাতে হয়। আর কয়েকজন আমরা আমাদের দুইটি নৌকো মিলে যেই লোকজন ছিল সেই লোকজন সবই কিন্তু একটা ট্রলারের মধ্যে এসেছি। আর এসে যেই লাট বাড়িটা আমাদের নৌকোর মধ্যে রয়েছে ওইটা ঘুরিয়ে ঘুরিয়ে সেই নোঙরটা ওঠানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন নৌকো কিন্তু পরপর নৌকোর গলির মাথার দিকটা দাবতে রয়েছে। অতিরিক্ত চাপ মোটেও ঘোরানো যাচ্ছে না, আর প্রচণ্ড রিস্ক কিন্তু এই নোঙর তোলা। হঠাৎ যে কোনো মুহূর্তে কিন্তু এই নোঙরের যে কাছি এই কাছি কিন্তু ছিঁড়ে যেতে পারে বা কেটে যেতে পারে। আমরা কিছুক্ষণ দেখব যে এই ট্রলারের কাছি লাটবাড়ি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে না যদি ওঠে তাহলে আমরা মেশিন দিয়ে চালিয়েও দেখব যে এই নোঙরটা কোনো মতে তুলতে হবে। সম্ভবত আমাদের আন্দাজ যে আমাদের যে নোঙরটা ছিল প্রায় 1 কুইন্টালের গায়ে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সামনেই রয়েছি, আর আমাদের একটা ট্রলারের যে নোঙরগুলো সম্পূর্ণ উঠিয়ে গেছে আর একটাই নোঙর বাকি, যেই নোঙরটা আমাদের এই বোর্ডে লাট বাড়ি দিয়ে তোলা হবে বা তোলা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা লাট বাড়ি দিয়ে আমরা বেঁধে দিলাম। পাছার দিকটা এসে বসেছি যাতে আস্তে আস্তে নোঙরটা উঠতে থাকে। সবাই পাছার দিকে আসো, পাছার দিকে পেছনের দিকে সবাই আসো, এসে এখানে বসি, দেখি কিছুক্ষণ ওঠে কিনা। যারা যারা এইভাবে লাটবাড়ি দিয়ে নোঙর বা যারা খুঁটি সমুদ্র থেকে তোলা হয় যারা তুলেছেন অবশ্যই কমেন্টে বলবেন বন্ধুরা যে কি বুদ্ধি দিয়ে দিলে আমাদের এই নোঙরটা আমরা তুলতে পারবো। অবশ্যই কমেন্টে বলবেন। আপনাদের বুদ্ধি পেলে কিন্তু অনেকটাই উপকৃত হতে পারবো। অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে আমরা আমাদের এই নোঙরটা কি বুদ্ধি দিয়ে তুললে আমরা এই নোঙরটা তুলতে পারবো। বঙ্গোপসাগরের মধ্যে আমরা ফিশিং করতে এসেছি, আর আজকের পূর্ণিমার কোটাল শেষ, মরা কোটাল পড়ে গেল আর আমরা জাল তোলা শুরু করেছি। এটাই আমাদের শেষ জাল ছিল, যেই জাল আমরা কমপ্লিট তুলে নিয়েছি। আর একটাই মাত্র নোঙর বাকি, যেই নোঙর তুলে আমরা সেই নোঙরটা কিন্তু প্রায় 2-3 ঘন্টা আমরা কুস্তি করে দেখলাম, নোঙরটা আমরা তুলতে পারছি না। তো যদি কারো জানা থাকে যে কি পদ্ধতি দিলে এই নোঙরটা তোলা যাবে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে বলবেন। আর যতটা পারবেন ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনাদের বুদ্ধির প্রয়োজন আমাদেরও দরকার। আমরা একটা জেলে, আর অবশ্যই আপনারা যদি জেলে হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে কী ধরনের বুদ্ধি দিলে আমরা এই নোঙরটা ফিরে পেতে পারি। আমরা বর্তমান রয়েছি বঙ্গোপসাগরের মধ্যে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা রয়েছি গভীর সমুদ্রে। আর এই সমুদ্রের মাঝে কোথায় কোথায় কি আছে না আছে হয়তো আমাদের জানা নেই। নিচে কোনো বোর্ডও ডুবে থাকতে পারে বা কোনো গন্ডও থাকতে পারে বা কিছু থাকতে পারে, যেখানে নোঙর ফেঁসে গেলে হট করে ওঠার চান্স খুবই কম থাকে। বড় কাছি দিয়েও আমরা এই নোঙরটা সম্ভবত তুলতে পারিনি। বাই চান্স নোঙরটা যদি কেটে যায় তাহলে অনেকটাই ক্ষতি হয়ে যাবে আমাদের। বুঝতেই পারছেন যে একটা জেলেদের
একটা জালের নঙ্গর কতটা কাজের বা কতটা উপকৃত হয় একটা জেলেদের কাছে একটা বড় নঙ্গর অবশ্যই আপনারা জানেন। আর লাস্ট অবধি আমরা কিন্তু ডিসিশান নিলাম যে এই লাটবাড়ি দিয়ে কিন্তু নঙ্গরটা ওঠানো যাচ্ছে না, যার কারণে লাটবাড়িটা ভালো করে বেঁধে আমরা মেশিন চালিয়ে একবার চেষ্টা করব যে নঙ্গরটা ওঠে বা কি। অবশ্যই সঙ্গে থাকুন বন্ধুরা। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখলেই কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহটা বাড়ে। অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক অবশ্যই করবেন। আর বন্ধুকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে যাবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের নিচে দেওয়া ইউটিউব লিঙ্কে ক্লিক করুন। আমরা কিন্তু সেই ডিসিশন নিলাম যাতে লাটবাড়ি দিয়ে নৌকাটা তোলা যাচ্ছে না, মেশিন দিলাম, মেশিন দিয়েই কিন্তু আমরা নৌকাটা তোলার চেষ্টা করছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফিশিং ট্রলার কিন্তু মেশিন দিয়ে তোলার চেষ্টা করছি, আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। দেখা যাক এই মেশিন দিয়ে আমরা নৌকাটা তুলতে পারি কি না। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমাদের নতুন চ্যানেল। আর আপনাদের উৎসাহ পেলে আমরা কিন্তু নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ফিশিং ট্রলার মানেই একটা যুদ্ধ, আর এই যুদ্ধের মধ্যে যারা যারা এসছেন অবশ্যই কমেন্টে বলবেন। আমরা রয়েছি বর্তমান ফিশিংয়ের মধ্যে, আমাদের একটা নঙ্গর তোলার প্রসেস নিয়ে। আর যেই নঙ্গরটা আমাদের কোথাও আটকে গেছে সেই নঙ্গরটা উঠবে কি কেটে যাবে সেটাই বড় ভয়ের। তা দেখতে থাকুন সঙ্গে, আমাদের নঙ্গরটা উঠলো বা কেটে পড়ে গেল বা নৌকোর কী পরিস্থিতি হলো অবশ্যই আপনারা দেখতে পাবেন আমাদের আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আপনাদের দেখাতে চলেছি কীভাবে জেলেরা যেসব নোঙর সমুদ্রে আটকে যায় সেই নোঙরগুলো কীভাবে উদ্ধার করে। আপনারা দেখছেন সেই সম্পূর্ণ লাস্ট অবধি দেখতে থাকুন নোঙরটা উঠলো কী পরিস্থিতি হয়। মেশিন চলছে বন্ধুরা। ও না বন্ধুরা, নৌকোটা লাস্ট অবধি কেটেই পড়ে গেল, দেখতেই পাচ্ছেন। আর নৌকোটা যেভাবে দুলল খুব ভয়ঙ্করভাবে নৌকোটা দুলে উঠেছে। নমস্কার বলে শেষ করছি বন্ধুরা আজকের আমাদেরই পর্ব। দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। যতটা পারবেন অন্যকে দেখার সুযোগ করিয়ে দেবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।